এই তো মাছটা ভেজে নিলাম, পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি। এখন আমি চাল কুমড়োর হাতে মেখে দিয়ে ঝোল বানাবো। চাল কুমড়ো দিয়ে হাতে মাখা ঝোল পাঙ্গাস মাছ দিয়ে। এই তো আমি চাল কুমড়ো একটু মোটা মোটা করে কেটে রেখেছি। চচ্চড়ি যে করি একটু পাতলা করি, এটা একটু মোটা। এটা আমি হাতে মেখে দিয়ে আজকে ঝোল করব। তার জন্য এতে কাঁচামরিচ আর এই তো হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি হাতে মেখে ঝোল বানাবো। হাতে মেখে দিয়ে এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে আমি প্রথমবার রান্না করতেছি। আমার ছোট বোনের কাছ থেকে এটা আমিও রান্না করে পাঠিয়েছিল, খাইছিলাম। খাইয়ে আমি সব রান্না, আমি কারো রান্না কখনো দেখি না, আমি খাইলে পারেই বুঝতে পারি যে ওটা কীভাবে রান্না করছে। তো খেয়েই আমি রান্না শিখতে পারি, রান্না করতে পারি। আমার আরও রান্না দেখতেও হয় না, শুনতেও হয় না। তো যাই হোক, আমার ছোটো বোনের কাছ থেকে রান্নাটা শিখে আমার ছোটো বোন অসাধারণ রান্না করে। এখন আমার মুখে লেগে আছে এই তরকারিটা, চাল কুমড়োর ঝোল। আমি চাল কুমড়োর ভাজি খেয়েছি, চচ্চড়ি খেয়েছি, ঝোলটা কখনো খাইছিলাম না, কিন্তু আমার বোনের হাতে খাইছি, খুবই মজা হয়েছিল। আচ্ছা, আমি রান্না করব। এখন এতে আমি পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতো হলুদ দিলাম। আমি এখন আস্ত জিরা দিব, একটু সামান্য গুঁড়ো মরিচ দিব, একটু কালারের জন্য, একটু সামান্য। এখন আমি এটা হাতে মেখে দিব। আমি ধনেপাতা দিব রান্নার শেষের দিকে, সামান্য ধনেপাতা ছড়িয়ে দিব। তেল দিব, আর একটু দেব। একটু আদা বাটা দিব, আর একটু রসুন বাটা দিব, আর একটু জিরা বাটা দিব। এখন আমি মেখে দেবো আবার একটু। আমি পরিমাণ মতো পানি দেব, যেহেতু ঝোলের তরকারি আমি বেশি করে পানি দেব। চুলাটা অন করে দেব। মাছটা আমি বলক উঠলে আমি দেব। এই তো বলক চলে এসেছে, আর এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে মাছটা ছেড়ে দেব। এই তো অনেকটা সিদ্ধ হয়েছে। মাছটা ছেড়ে দিয়ে আমি আরও জাল দেবো, এটাও আরও খুব ভালো করে সিদ্ধ হবে। আর মাছগুলো এখন আমি ঢেলে দেবো। এটা মাখা মাখা ঝোল হবে, বেশি ঝোল হবে না, মাখা মাখা ঝোল। ধনে পাতাটাও দিয়ে দিব। এই তো
ধনে পাতা কুটে রেখেছি, সেটাও দিয়ে দিব। এই তো আমার চাল কুমড়োর ঝোলটা হয়ে গিয়েছে। এখন আমি জিরের গুঁড়ো দিব, ভাজা জিরের গুঁড়োটা উপরে ছিটে দেব, আর একটু দিব। তো হয়ে গিয়েছে। এই তো আমার চাল কুমড়ার ঝোলটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। যারা যারা আপনারা এরকম চাল কুমড়ার ঝোল রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন, ভীষণ মজা হয়।